হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আগের দিন ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর কোশ্চেন আমরা শুরু করেছিলাম। আর তোমরা জানো প্রিলিমসে 25টা জিআই আর ম্যাথের কোশ্চেন আসে। তো তার মধ্যে 15টা কোশ্চেন আগের ক্লাসে করে ফেলেছি। তো এর আগে আমরা ডাব্লিউবিসিএস মেন্স 2023-এর কোশ্চেনটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো যারা দেখোনি, প্র্যাকটিস থ্রু প্রিভিয়াসের কোশ্চেনের নামে একটা প্লেলিস্ট করা আছে, তো সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর এখন আমরা ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমসের কোশ্চেনটা সলভ করছি। 15টা কোশ্চেন আগের ক্লাসে করেছি, আজকে বাকি 10টা করব। তো এটা শেষ হয়ে গেলে আমরা ডাব্লিউবিসিএস মেন্স 2022-এর কোশ্চেনটা ধরবো। তো এইভাবে আমরা এই সিরিজে এগোতে থাকবো। তো চলো আজকের প্রথম অঙ্কটা দেখে নিই। 122 নম্বর কি বলেছে, ইন আ ক্রিকেট ম্যাচ 5 ব্যাটসম্যান ABCDE স্কোর্ড অ্যান এভারেজ অফ 35 রানস। তাহলে A প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই টোটাল 5জনের টোটাল স্কোর কত? 35 এভারেজ। তো টোটাল করলে 5 দিয়ে গুণ করব। তো কত হয়ে গেল? 5 5 25, 3 5 15, 175। তো এবার দেখো পরে কি বলেছে, ডি স্কোর 5 মোর দ্যান ই। তো ডি এর স্কোর কত বলেছে? ই এর থেকে 5 বেশি। তারপর কি বলেছে, ই স্কোর 20 ফিওয়ার দ্যান এ। ই এর থেকে 20 রান কম করেছে। তাহলে এ কত করেছে? ই দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, এ তাহলে ই প্লাস 20 রান করেছে। ই 20 রান এর থেকে কম করেছে, তার মানে এ কি ই এর থেকে 20 রান বেশি করেছে, তাহলে ই প্লাস 20 লিখে দিলাম। এবার কি বলেছে, বি স্কোর্ড অ্যাজ মেনি অ্যাজ ডি অ্যান্ড ই কম্বাইন। ডি আর ই দুজন মিলে যে যে রান করেছে সেই রানটা বি একাই করেছে। তাহলে এখানে বি ইকুয়াল টু ডি প্লাস ই লিখতে পারি, এটার একটা কন্ডিশন দেওয়া আছে। তারপরে কি বলেছে, বি অ্যান্ড সি স্কোর্ড 75 বিটুইন দেম। সেটা কি বললো দেখো, এখানে কি বলেছে, বি ও সি একসাথে 75 রান করেছে, একসাথে 75 রান করেছে। আর এখানে ইংলিশে কি লিখেছে আমার মাথায় ঢুকলো না, বি অ্যান্ড সি স্কোর 75 বিটুইন দেম। এখানে টুগেদার লেখা উচিত ছিল। বি অ্যান্ড সি স্কোর 75 টুগেদার। তা দুজন মিলে কত রান করেছে? দুজন মিলে 75 রান করেছে। তো এবার আমাকে বের করতে বলেছে কি, সি এর স্কোর আমাকে বের করতে বলেছে। তো এটা করে নিই, সবগুলোকে ই দিয়ে এখানে রিপ্রেজেন্ট করেছি। তো ই দিয়ে দেখো এখানে কটা ই আছে? 3টা ই আছে। 3E প্লাস 75 প্লাস 20 প্লাস 5, 75 প্লাস 5 80 আর 20 100 ইকুয়াল টু 175। তাহলে ই কত হয়ে যাবে? এ পাশে 100 গেলে মাইনাস 100 হয়ে যাবে, তাহলে 75 পড়ে থাকবে। তো 75/3 মানে 25 হয়ে যাবে ই এর ভ্যালু। এবার ই এর ভ্যালু যদি 25 হয়, আমাকে বের করতে বলেছে সি এর ভ্যালু। দেখো এখানে তাহলে আমি ই এর ভ্যালু বসিয়ে দিই 25, তাহলে আমি এখান থেকে বি এর ভ্যালুটা পেয়ে যাব। আর ডি এর ভ্যালু দেওয়া আছে কত? ডি হচ্ছে ই প্লাস 25, তাহলে 25 প্লাস 30 হয়ে যাবে ডি এর ভ্যালু। 25 প্লাস 5 30 হয়ে যাবে। তাহলে বি এর স্কোর এখান থেকে পেয়ে গেলাম কত? 55। আবার এইখানে দেখো বি প্লাস সি দেওয়া আছে কত? বি প্লাস সি 75 দেওয়া। বি এর ভ্যালু যদি 55 হয়, তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। টোটাল মিলে 75। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 20। এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 131 নম্বর কি বলেছে, ফাংশন অফ এক্স দেওয়া আছে এটা, দেন ফাংশন অফ মাইনাস এক্স কত হবে। তো এফ অফ এক্স এর ভ্যালু এখানে দেওয়া আছে, আমাকে এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিব, সিম্পল, আর কিছু করতে হবে না। এফ অফ মাইনাস এক্স, এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে? 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2। এবার যদি তোমরা সূচকের অঙ্ক করে থাকো, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা কীভাবে লিখতে পারি? 1/5 টু দি পাওয়ার এক্স, এভাবে লিখতে পারি, উল্টে যাবে জাস্ট। তাহলে এখানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার মাইনাস এক্সকে 1/5 টু দি পাওয়ার এক্স লিখতে পারি, প্লাস, তো এটা উল্টে গেলে কি হবে? এটা উল্টে গেলে 5 টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2। এবার দেখো সেম এই জিনিসটাই কিন্তু ঘুরে এখানে পেলাম। তাহলে এটার ভ্যালু কি আছে এখানে? এফ অফ মাইনাস এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্সের ভ্যালু কী হয়ে গেল? এখানে
এফ অফ এক্স হয়ে গেল। তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। 132 নম্বর কি বলেছে, দ্য 7th ডে অফ আ মান্থ ইজ 3 days আর্লিয়ার দেন ফ্রাইডে। কোনো মাসের 7th ডে কী দেওয়া আছে, 3 days আর্লিয়ার দেন ফ্রাইডে। শুক্রবারের 3 দিন আগে মানে কি, মঙ্গলবার, টুইসডে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে 3 দিন আগে কি হবে, মঙ্গলবার হবে, টুইসডে হবে। এবার আমাকে কি বের করতে বলছে, হোয়াট ডে উইল ইট বি অন দ্য 19th ডে অফ দ্য মান্থ। 19th ডে আমাকে বের করতে বলেছে। তো 7th ডে এটা, তাহলে ঠিক এক সপ্তাহ পর মানে 14 নম্বর দিনটা আবার কি হবে, 14 নম্বর দিন আবার হবে টুইসডে হবে। তাহলে এইভাবে 15, 16, 17, 18, তারপর 19-এ যাব, কী হবে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার রবিবারে চলে আসবে, তাহলে সানডে হয়ে যাবে আমার 19th ডে, অপশন সি। তো এখানে এরকম করে এটা করতে পারি। এবার ধরো তোমাকে মাসের প্রথম দিন দিয়ে দিল, ফার্স্ট ডে বলে দিল একটা, একটা উদাহরণ নিচ্ছি, অন্য টাইপের অঙ্ক মানে এরকম টাইপের একটু অন্যরকম যদি আসে, ফার্স্ট ডে যদি দিয়ে দেয়, ধরো সানডে ধরো দিয়ে দিল ফার্স্ট ডে অফ দ্য মান্থ। এবার আমাকে বের করতে বললো, তাহলে 31st ডে কী হবে, 31st ডে কী হবে। তো এইটা যদি এইভাবে ম্যানুয়ালি করতে যাই এরকম, তাহলে কিন্তু টাইম লেগে যাবে। কীভাবে করব, ফার্স্ট ডে, তাহলে ম্যানুয়ালি করলেও টাইম সেরকম লাগবে না। তাহলে দেখো 7 যদি যোগ করি, তাহলে এই 8 নাম্বার দিন সানডে হবে, আবার 8 + 7 15 নম্বর দিন আবার সানডে হবে, আবার 15 + 7 22 নম্বর দিন আবার সানডে হবে, আবার 22 + 7 29 নম্বর দিন আবার সানডে হবে। তাহলে 30, 31 সানডে, মানডে, টুইসডে হয়ে যাবে তাহলে অ্যান্সার। তাহলে এভাবে আমরা করতে পারি অঙ্কগুলো। তো এবার নেক্সট অঙ্কে চলে যাই, 142। A, B, C, D, E, F are seated around a hexagonal table. A is seated opposite B, who is, আচ্ছা এখানে প্রথমে হেক্সাগোনাল টেবিল বলেছে, মানে টেবিলের 6 কোণে 6 জন বসে আছে। তো ধরে নিই 1 2 3 4 5 6, এটা একটা হেক্সাগোনাল টেবিলের 6টা কোণ ধরে নিলাম। এবার কি বলেছে, এ ইজ সিটেড অপোজিট বি। আচ্ছা, তাহলে এ যদি এদিকে থাকে, একদম ঠিক অপোজিটে কে বসবে, বি বসবে। হু ইজ বিটুইন সি অ্যান্ড ডি, বি কার মাঝখানে আছে, সি আর ডি এর মাঝখানে। আচ্ছা, এটা এরকম করেও লিখতে পারি, অথবা আরেক কীভাবে লিখতে পারি, এ বি যদি এখানে হয়, তাহলে ডি সি এরকম এইভাবেও লিখতে পারি। তাহলেও বি কী হচ্ছে, সি আর ডি এর মাঝখানে হচ্ছে। এবার এ ইজ বিটুইন ই অ্যান্ড এফ, এ আবার বলেছে কি ই আর এফ এর মাঝখানে, হোয়াইল ই ইজ টু দ্য লেফট অফ ডি, এমনভাবে থাকবে যাতে ই ডি এর লেফটে থাকে। দেখো এখানে যদি আমি ডিকে ধরি, তাহলে ডি এর লেফটে ই তাহলে এখানে হবে, আর এফ তাহলে এখানে হয়ে যাবে। কিন্তু এইখানে দেখো ডি এর লেফটে কে বসে আছে, বি বসে আছে, তাহলে এখানে আমরা ই বসাতে পারবো না। তাহলে এই যে ছবিটা আছে, এই ছবিটা আমরা তাহলে ভুল এঁকেছি, এটা আমার হয়ে যাবে সঠিক ছবি। তো এবার অঙ্কতে কী কোশ্চেন জিজ্ঞেস করেছে দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ফেসিং ইচ আদার, কোনটা অপোজিটে বসে আছে সেটা আমাকে বের করতে বলেছে। ই এফ পরস্পর কি অপোজিটে আছে, না অপোজিটে নেই, হবে না। ডিই পাশাপাশি আছে, ফেসিং ইচ আদার, হবে না। তারপর সিই দেখো সিই একদম ফেসিং ইচ আদার করে বসে আছে, অপোজিটে বসে আছে, তাহলে সি হয়ে যাবে আমার অপশন। আবার সিডি যদি দেখি, সিডিও হবে না। নেক্সট অঙ্ক দেখি নিই। তো এখানে আরেকটা রিজনিং দিয়েছে, পি ইজ মাদার অফ এক্স, তাহলে পি হচ্ছে আমার কি হয়ে গেল, মাদার, তাহলে ফিমেলতে মাইনাস দিয়ে ডিনোট করলাম। কার মাদার, এক্সের মাদার, তাহলে পরবর্তী জেনারেশনকে নিচে এইভাবে লিখব, এক্স ছেলে নামে, সেটা এখনও বুঝতে পারিনি। হু ইজ ওয়াইফ অফ জেড, তাহলে এক্স হচ্ছে জেডের ওয়াইফ, তাহলে বুঝে গেলাম এটা ফিমেল, তার এটা হবে তাহলে মেল, জেডের ওয়াইফ এক্স যেহেতু। তো হাজব্যান্ড ওয়াইফকে আমরা এইভাবে ড্যাশ দিয়ে লিখতে পারি। এবার কি বলেছে, ওয়াই ইজ ব্রাদার অফ পি, পি এর ব্রাদার ওয়াইকে এইভাবে কমা দিয়ে লিখব, সেম জেনারেশন এরা পাশাপাশি থাকবে। ওয়াই ব্রাদার যেহেতু, তাহলে প্লাস সাইন দিয়ে দিব। অ্যান্ড কিউ ইজ হাজব্যান্ড অফ পি,
তাহলে হাজব্যান্ড ওয়াইফ আমরা কীভাবে লিখি? ড্যাশ দিয়ে। কিউ, কিউ হাজব্যান্ড যেহেতু, তাহলে প্লাস মেল, মেলের চিহ্ন আমরা প্লাস দিয়ে দিই। এবার হাউ ইজ পি রিলেটেড টু জেড? পি জেডের কী হবে? জেডের তাহলে পি কী হয়ে যাবে? জেডের ওয়াইফ হচ্ছে এক্স, ওয়াইফের মা পি, তাহলে কী হয়ে যাবে? মাদার ইন ল হয়ে যাবে, অপশান এ। নেক্সট অঙ্কে চল। দেখো এখানে আরেকটা কী দিয়েছে, রিজনিং দিয়েছে। রেকটিফাই ইজ টু মিস্টেক অ্যাজ রিগেইন ইজ টু। রেকটিফাইকে মিস্টেক দিয়ে ডিনোট করেছে, তাহলে রিগেইনকে আমরা কী দিয়ে ডিনোট করব? তো এটা দেখো, রেকটিফাই আর মিস্টেক দুটো কি অপোজিট ওয়ার্ড, তাহলে রিগেইনের অপোজিট ওয়ার্ড কী হয়ে যাবে? লস হয়ে যাবে আমার অ্যান্সার। তারপর নেক্সট, 5 boys A, B, C, D and E plays a game of cards. Each boy had 10 cards. আচ্ছা, 5জন ছেলে A, B, C, D, E, সবার কাছে 10টা করে কার্ড আছে। এবার কি বলেছে? ই borrows 3 কার্ড ফ্রম এ। এর থেকে 3টা কার্ড কে নিল? ই নিল, তো ই এর কাছে +3 হয়ে যাবে, এর কাছে -3 হয়ে যাবে। এবার গিভ অ্যাওয়ে 5 কার্ড টু সি। সিকে 5টা কার্ড দিয়ে দিল ই। ই borrows 3 কার্ড ফ্রম এ অ্যান্ড গিভ অ্যাওয়ে 5 কার্ড। 5টা কার্ড সিকে দিল, তাহলে +5 হয়ে গেল সি এর কাছে, আর -5 হয়ে গেল ই এর কাছে। এবার হু, হু মানে কে বোঝাচ্ছে? হু মানে কিন্তু সিকে বোঝাচ্ছে। ইংলিশ গ্রামারে তোমরা পড়ে থাকবে যে হু এর আগে যে সাবজেক্টটা থাকে হু দিয়ে তাকেই ডিনোট করা হয়। তাহলে গিভ অ্যাওয়ে 5 টু সি, হু ইন টার্ন গিভস 4 টু বি। তো সি কী করলো? সি এর থেকে তাহলে -4 হয়ে যাবে। 4টা কাকে দিল? বিকে দিয়ে দিল, তো বি এর কাছে +4 হয়ে যাবে। এবার কি বললো? বি পাসেস 2 টু ডি, তাহলে ডিকে দিল 2টো বি, আর তাহলে বি এর কাছে -2 হয়ে গেল। এবার কি বলেছে? হাউ মেনি কার্ড ডাস ডি হ্যাভ? তো ডি এর কাছে কটা আছে? 12টা কার্ড আছে, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। তো নেক্সট অঙ্কে এবার চলে যাই। দেখো এখানে কি বলেছে? দেয়ার আর 4 গার্লস এ বি সি ডি। আচ্ছা, চারজন মেয়ে এ বি সি ডি। এ অ্যান্ড বি প্লে ফুটবল অ্যান্ড ভলিবল, বি অ্যান্ড সি প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল, সি অ্যান্ড ডি প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট, ডি অ্যান্ড এ প্লে ভলিবল অ্যান্ড ব্যাডমিন্টন। হু প্লেস ব্যাডমিন্টন, ক্রিকেট অ্যান্ড ভলিবল? এই 3টা খেলা কে খেলে? তো এটা কীভাবে করব? দেখো, প্রথমে 3টা মেয়ের নাম লিখে নিলাম, এ বি সি ডি। এবার এ আর বি কী কী খেলছে? ফুটবল খেলছে আর ভলিবল খেলছে। এ কী খেলছে? ফুটবল খেলছে, ভলিবল খেলছে। আর কে খেলছে? বিও ফুটবল খেলছে আর ভলিবল খেলছে। এবার বি আর সি কী খেলছে? ক্রিকেট আর ফুটবল। বি দেখো ফুটবল নিয়ে নিয়েছি, ক্রিকেটও খেলছে। আর আর সি কী খেলছে? ক্রিকেট অ্যান্ড ফুটবল, ক্রিকেট আর ফুটবল। এবার সি আর ডি কী খেলছে? ব্যাডমিন্টন আর ক্রিকেট। সি দেখো, সি ক্রিকেট নিয়েছি আর ব্যাডমিন্টন খেলছে সাথে। এবার ডি কী খেলছে? ব্যাডমিন্টন আর ক্রিকেট। আর ডি আর এ কী খেলছে? ভলিবল আর ব্যাডমিন্টন। এই ডি কী খেলছে? ভলিবল আর ব্যাডমিন্টন আগেই নিয়েছি। আর এ কী খেলছে? ভলিবল নেওয়া আছে আর ব্যাডমিন্টন। এবার কি বলেছে? ব্যাডমিন্টন, ক্রিকেট আর ভলিবল কে খেলছে? বি সি ভি। কোথায় আছে দেখো বি সি ভি? বি সি ভি, এই দেখো, ব্যাডমিন্টন, ক্রিকেট আর ভলিবল। শুধু অপশান ডি হয়ে যাবে আমার অ্যান্সার। বি সি ভি শুধু ডিতেই কিন্তু আছে, বি সি, এখানে বি নেই, এখানে বি ভি আছে, সি নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট অঙ্কে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু এত টু মেক ইট আ পারফেক্ট স্কোয়ার। তো পারফেক্ট স্কোয়ার নাম্বার এখানে বের করতে হবে। কত যোগ বের করতে হবে না, মানে কত যোগ করলে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে সেটা বের করতে হবে। তো দেখো এখানে 8798, 8792, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি আমি? 8798 আর 92-এর মধ্যে 6-এর ডিফারেন্স পাচ্ছি। তো এই দুটোর যদি এভারেজ ভ্যালুটা আমার চাই, তাহলে এভারেজ কত হবে? দেখো 6-এর ডিফারেন্স দুটোর মধ্যে, তাহলে এটার থেকে 3 যদি যোগ করি আর এটার থেকে 3 মাইনাস করি, তাহলে কী পাবো? 8795, এটা হয়ে যাবে আমার এভারেজ। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই টার্মটাকে? 8795 প্লাস 3, আর পরেরটাকে ইন্টু 8795 মাইনাস 3।
পরেরটাকে এইভাবে লিখতে পারি। তো এইভাবে কেন লিখলাম দেখো, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। 8795 স্কোয়ার হয়ে যাবে মাইনাস 3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এটা একটা স্কোয়ার নাম্বার আমি পেয়ে গেলাম। তো মিনিমাম আমাকে কত যোগ করলে স্কোয়ার নাম্বারটা থাকবে? দেখো এখানে -3 স্কোয়ার আছে, তো এখানে যদি এই টোটাল টার্মটার সাথে যদি আমি +3 স্কোয়ার যোগ করে দিই, তাহলে -3 স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে +3 স্কোয়ার মানে কত? 9। 9 যোগ করে দিলে শুধু এই টার্মটা পড়ে থাকবে, এই টার্মটা কেটে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে আমার 9। নেক্সট অঙ্কে চলে। তো এখানে আরেকটা রিজনিংয়ের অঙ্ক। ABCDE are 5 girls, ADE are tall, others are short, BDE are dark. তো এখানে দেখো ADE কে কি বলেছে? টল। এখানে এ টলকে টি দিয়ে ডিনোট করলাম, টি, এ হচ্ছে টল, ডি হচ্ছে টল, আর ই হচ্ছে টল। তো বাকি আদার্স আর শর্ট, তো শর্টকে আর এস দিয়ে ডিনোট করলাম না, শুধু টলগুলোকে ডিনোট করলাম, বাকি যেগুলোর মাথায় টি নেই সেগুলো শর্ট। এবার BDE আর ডার্ক, তাহলে বিকে আমি ডি দিয়ে ডিনোট করি, ডিকে ডি দিয়ে ডিনোট করি, আর ইকে ডি দিয়ে ডিনোট করি, ডি ফর ডার্ক। আদার্স আর ফেয়ার, তো যেগুলোর মাথায় ডি নেই সেগুলো হচ্ছে ফেয়ার। সি অ্যান্ড ই আর ফ্যাট, তাহলে সি আর ই, সি এখানে FA দিয়ে ডিনোট করলাম ফ্যাট, আর ই এখানে FA ফ্যাট। FA ডিনোট করার দরকার নেই, শুধু F দিয়ে ডিনোট করি, তো F ফর ফ্যাট। ফেয়ার আর ফ্যাটের মধ্যে যেন না গুলোয়। ফেয়ার আমি ডিনোট করিনি, ডার্ক ডিনোট করেছি, আর এখানে টল ডিনোট করেছি, আর ফ্যাট ডিনোট করেছি, ফ্যাট ফর F দিয়ে ডিনোট করেছি। এবার কি বলেছে? আদার্স আর থিন। ইন দ্য ফার্স্ট ডেস্ক সিটস আ শর্ট ফেয়ার ফ্যাট গার্ল, হু ইজ শি? তো শর্ট হতে হবে, ফেয়ার হতে হবে, আর ফ্যাট হতে হবে। দেখো সিকে যদি আমি নেই, সি ফ্যাট মিলে গেল। এবার ফেয়ার হবে সি, কারণ ডি নেই সি এর মাথায়, সি এর পাশে ডি লিখিনি, তাহলে সি হয়ে যাবে ফেয়ার, আর টিও নেই, তার মানে শর্ট হয়ে যাবে। তো অপশন কী হয়ে যাবে আমার? সি। আশা করি বোঝাতে পারলাম। এটা একটা রিজনিংয়ের অঙ্ক ছিল, মানে রিজনিং ছিল। তো বাকি যে 10টা অঙ্ক ছিল, অঙ্ক আর জিআই মিলে 25টার মধ্যে যে 10টা বাকি ছিল সেটা শেষ হলো। আর আজকের ক্লাসে এই অবধিই করব। কাল আমরা 2022 মেন্সের কোশ্চেনটা সলভ করব। তো প্রিলিমসের কোশ্চেন আর মেন্সের কোশ্চেন 2023-এর পাশাপাশি করে আমরা এটাই বুঝতে পারলাম যে মেন্সে কিন্তু অঙ্কের ওয়েটেজটা জিআইয়ের তুলনায় অনেকটাই বেশি, আর প্রিলিমসে কিন্তু 25টার মধ্যে মোটামুটি 50-50 ম্যাথ আর জিআই মিলে আসে। তো মেন্সের জন্য কিন্তু অঙ্কের ওয়েটেজটা অনেকটাই বেশি। তো চলো আজকের ক্লাসে এই অবধি রাখবো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে WBCS মেন্স 2022-এর কোশ্চেন নিয়ে। ধন্যবাদ।